আজ কিন্তু ছিল পার্টি মেকআপ। অন্যান্য দিনের মতো রেডি হয়ে ঝটপট করে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। সোজা বাইকে করে আমি আজকে চলে যাবো দোলতলা। আর ওই দিক থেকে বোন আসবে, দুজনে মিলে একসাথে মিট করব। তারপর কিন্তু দুজনে মিলে সাজাতে চলে যাব। তো আগের দিন যাকে সাজানো ছিল তাকেই আজকে আবার সাজানো আছে। তো দুজনে মিলে দোলতলার মধ্যে দিয়ে একটু ভিতরে টোটো করে যেতে হবে। তো অসুবিধা হয়নি, যেহেতু আগেও গেছি তো জানি সে রাস্তাটা। আর সকালে বড়মাকে পুজো দিয়ে এসেছিলাম। বড়মাকে পুজো দিয়ে আসার পরে কিন্তু এখানে আসতে কোনো দেরিও হয়নি, তাড়াতাড়ি চলে গেছিলাম। আর সামনে কি সুন্দর দেখো, পুকুর, গাছগাছালি, সবুজ চারিদিকটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো সোজা আমরা হাজির হয়ে গেছি টাইমের মধ্যেই। তারপরে দেখি পুচকুটা কার্টুন দেখতে ব্যস্ত। ও তো কার্টুন দেখতে খুব ভালোবাসে। আর ওর মা কিন্তু চটপট করে রেডি হয়ে চলে এসছে। প্রথমে কিন্তু স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি, কারণ প্রিপারেশন না থাকলে কিন্তু মেকআপ কখনোই ভালো হবে না। আর তারপরে কিন্তু পরপর স্টেপগুলো আমরা শুরু করে দিয়েছি। প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করে স্কিন প্রিপারেশন করার পরে তারপরে কিন্তু আমরা যেগুলো করতে হবে, মিস্ট বা প্রাইমার, এই সমস্ত কিছু স্টেপগুলো করেছি। তারপরে কনসিলিং করেছি, খুব ভালো করে কনসিলিং করেছি। আর তারপরে কিন্তু ওপরে যে লেয়ারটা, না হলে ওপরের লেয়ারটা কিন্তু কখনোই ভালোভাবে সেট হবে না। আর মেকআপের একটু 19 থেকে 20 হলে কখনো কিন্তু ঠিকঠাক করে বসতে চায় না স্কিনের মধ্যে। তো সেই দিকগুলো সমস্তটা খেয়াল রাখতে হয় আমাদের। তারপরে কিন্তু ওপরের লেয়ারিংটা আমরা করলাম, খুব সুন্দর করে সেট করেছি। আর তারপরে কিন্তু করেছি কন্ট্রোলিং পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কখনো কারোর কোনো মানে ফেসে কখনো ফিচার্স কোনোটা ঠিকঠাক করার হলে, একটু কম বেশি করার হলে আমরা এটা দিয়ে কিন্তু করে থাকি। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তারপরের পার্টটা হচ্ছে বেকিং বা সেটিং, এই পার্টটা আমরা করছি। এই পার্টটা কিন্তু ভীষণ ঠিকঠাকভাবেই করতে হয়, নাহলে কিন্তু মেকআপ সেট হয় না, যে বেসটা আমাদের সেট হবে না। তো আমরা এটাকে ঠিকঠাকভাবে মোটামুটি সেট করে নিলাম। করার পরে কিন্তু আমরা তারপরে কিন্তু বোন শাড়ি পরিয়ে দিয়েছে, হেয়ার করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। আর তারপরে এটা হচ্ছে কমপ্লিট লুক। আগের দিনের লুকটা ছিল একটু সাবেকি প্যাটার্নের, তো আজকে কিন্তু একটু অন্যরকম করেছি, কারণ ওর জুয়েলারিটা একটু গর্জিয়াস ছিল। ও বলেনি ওকে এরকম সাজতে চায়, কিন্তু আমার যেটা ওকে মনে হয়েছে আজকে সাজাবো, তো সেই হিসেবে আমি ওকে রেডি করেছি। আর ওর চোখ দুটো না খুব সুন্দর, টানা টানা, বড় বড়। তো সেই হিসেবে আমি ওর চোখের ওপরে বেশি ফোকাস করেছি। চোখটা একটু নিউড আর একটুখানি কাজলের পরিমাণটা বেশি দিয়ে আজকে ওর আইসটাকে একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি। আর চুলের পাশ দিয়ে একটুখানি ফুল লাগানো হয়েছে, এটা ওই অ্যারেঞ্জ করেছে, ওর মনের মতো করে করেছি। আর সামনেটা কার্লসটা করে দিয়েছি একটু ওয়েস্টার্ন প্যাটার্ন করার জন্য। আর সাথে রয়েছে লিপস্টিক, ম্যাচ করে লিপস্টিক আর ছোট্ট একটা টিপ। এই হয়েছে আজকের লুক। এটা ওর কেমন লেগেছে সেটা তো ওই বলবে, আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকে কিন্তু এই লুকটা আমরা করেছি, আর বাকিটা ওর মুখ থেকেই শুনবো। তোমার সেরে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, খুব খুব। তো আমাদের মিষ্টি ক্লায়েন্টের মিষ্টি হাসি দেখেই বোঝা যাচ্ছে পছন্দ হয়েছে কি না। তো তারপরে কয়েকটা ফটো তুলে নিলাম। তো আজকের মতো এরকম কমপ্লিট করার পরে তো সমস্ত কিছু প্যাক ঠ্যাক করে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে রাস্তার পাশে যেতে যেতে দেখলাম ফুচকা, লোভ কি আর সামলানো যায়, সাথে চলে গেলাম ফুচকা খেতে। আমি আর বোন দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা হচ্ছে দোলতলার সামনে কিন্তু খুব সুন্দর বানিয়েছিল।